শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়েছে। জুলাই আগস্টের বিপ্লবে তো একেবারে অকাতরে যে রিকশাওয়ালাগুলো মারা গেছে সেগুলোও তো বিএনপির সমর্থক। কত ছাত্র এবং যারা তরুণ শিক্ষার্থী এদের অনেকেই হচ্ছে বিএনপি পরিবারের সন্তান, আর সরাসরি ছাত্রদল করে বা যুবদল করে এরাও তো অনেকে মারা গেছে, শহীদ হয়েছে। তো তারপরেও বিভেদের সুর যখন কেউ বাজান, বিভেদের মানে সুরের বাঁশি যখন আমরা শুনতে পাই, তখন আমরা মনে করি যে ওই যে কথাটি প্রথমে বলেছে সেটা মানে সেই যে ঘোলা পানিতে মাছ শিকার সেই প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রেই আমরা সেটা দেখতে পাচ্ছি, যেটা মোটেই কাম্য হওয়া উচিত নয়। কারণ আমাদের এই আন্দোলনের বিজয় এটা অনেক বড় শক্তি, অনেকেই এটা ভালো চোখে দেখেনি। নানা ধরনের মানে রাষ্ট্রের বাইরে থেকেও তো অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে এবং ভেতর থেকেও আছে, কিন্তু ভেতরের শক্তিরা যখন তারা একটা অফ চান্স বলে একটা কথা আছে না, অফ চান্স নেওয়ার চেষ্টা করে, তখন সেইটা হয় সবচাইতে বড় ধরনের বিপজ্জনক। আজকে আপনারা দেখবেন যে দোসররা তো সব চলে যায়নি, প্রশাসনের মধ্যে আছে না, তারা তো নানাভাবেই স্যাবোটেজ করছে, আমরা যার প্রমাণ দেখেছি। আজকে দোসররা নানাভাবে নানা দিক থেকে তারা নানা ধরনের কাজ করছে। তো এই যে কাজগুলো করছে এটা তো বুঝতে হবে যে জনগণ খেয়ে পড়ে তারা বাঁচতে চায় এবং বিপ্লবের সরকার সেটা প্রথমে নিশ্চিত করে। এই কারণে একটা ব্যাপক পরিবর্তন ঘটানো উচিত ছিল আপনার প্রশাসনে, পুলিশে, সর্বত্র। সেটা না করার কারণে এরা আজকে নানাভাবে নানা দিক থেকে তারা মানে বিভ্রান্ত তৈরি করা, সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিভিন্ন কাজগুলো করছে। এদেরকে আইডেন্টিফাই করে তো কোনো ব্যবস্থাই আমরা দেখিনি, বরং আমরা দেখছি যে আমরা যারা এখনও অপোজিশন করছি, আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও যেভাবে আমাদের দিকে বাক্যবান এবং তীর নিক্ষেপ করা হচ্ছে এটা তো অত্যন্ত দুঃখজনক। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। কেন এই বিষয়টি? আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার, আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? সাভার মডেল কলেজে আওয়ামী লীগের সময় যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি আগের প্রিন্সিপালকে সরিয়ে দিয়ে এতদিন কাজ করছেন, ঠিক আছে, সেখানে যাকে সরানো হয়েছিল তিনি দায়িত্ব নিয়েছেন, তিনিও ওই বিশেষ রাজনৈতিক দলের লোক, এসেই বিএনপির দুইজন শিক্ষককে ওখান থেকে বাদ দিয়েছে। তাহলে আমরা কি বলবো? এটা শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়েছে। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রিত, অধিকাংশ ভাইস চ্যান্সেলর দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের লোক। কেন?